বিসমিল্লাহ। এখানে বলতেছে ডিটারমাইন ইকুয়েশন অফ প্যারাবোলা প্যারালাল টু এক্স অ্যাক্সিস পাসিং থ্রু -2,1 1,2 এবং -1,3। তো যখন আমাকে বলা থাকবে কোন একটা প্যারাবোলা এক্স অ্যাক্সিসের সাথে প্যারালাল, তখন তার ইকুয়েশন হবে x = ay² + by + c। যখন আমাকে বলা হবে প্যারাবোলাটা y অ্যাক্সিসের সাথে প্যারালাল, তখন তার ইকুয়েশন হবে y = ax² + bx + c। দেখো, যার সাথে প্যারালাল বলবে তার পাওয়ার হবে 1, যার সাথে প্যারালাল বলবে তার পাওয়ার হবে 1। এখানে x অ্যাক্সিসের সাথে প্যারালাল বলছে তাই বলে x এর পাওয়ার 1, এখানে y অ্যাক্সিসের সাথে প্যারালাল বলছে তাই বলে y এর পাওয়ার 1। এরপরে দেখো, যার পাওয়ার 2 হবে তার এমন একটা টার্ম থাকবে যেখানে তার পাওয়ার 1 হবে, যার পাওয়ার 2 হবে তার এমন একটা টার্ম থাকবে যেখানে তার পাওয়ার 1 হবে। এভাবে মনে রাখার চেষ্টা করবা। তাহলে আমরা এখানে ধরে নিতে পারি লেট the equation of parabola be let the equation of parabola be let the equation of parabola be let the equation of parabola be যেহেতু x axis এর সাথে প্যারালাল তাই বলে হবে x = ay² + by + c। এবার আমার এই যে প্যারাবোলাটা আছে, এই প্যারাবোলাটা এই তিনটা পয়েন্ট দিয়ে যাচ্ছে। তো যখন আমার কোন একটা প্যারাবোলা বা হাইপারবোলা বা এলিপস বা স্ট্রেট লাইন বা সার্কেল এরকম কোনো কিছু যখন কোনো পয়েন্ট দিয়ে যাবে, তখন আমরা সেই পয়েন্ট দিয়ে সেই শেপের ইকুয়েশনকে স্যাটিসফাই করতে পারি। আমার এখানের মধ্যে এই যে প্যারাবোলাটা আছে, এই প্যারাবোলাটা এ পয়েন্ট দিয়ে যাচ্ছে, এ পয়েন্ট দিয়ে যাচ্ছে, এ পয়েন্ট দিয়ে যাচ্ছে, অর্থাৎ আমি এই প্যারাবোলাটাকে এই তিনটা পয়েন্ট দিয়ে স্যাটিসফাই করতে পারবো। স্যাটিসফাই করা মানে কি? কোন একটা পয়েন্ট দিয়ে কোন একটা ইকুয়েশনকে স্যাটিসফাই করা মানে হচ্ছে সেই পয়েন্টের অ্যাবসিসাকে সেই ইকুয়েশনে এক্স এর পরিবর্তে ব্যবহার করা, সেই পয়েন্টের অর্ডিনেটকে সেই ইকুয়েশনে ওয়াই এর পরিবর্তে ব্যবহার করা। তো আমরা যে এতটুকু লিখলাম এতটুকুই কিন্তু অ্যান্সার, এটাই কিন্তু অ্যান্সার, কিন্তু এতটুকু অ্যান্সার দিলে মার্কস পাবা না। তোমার কাছে এ এর ভ্যালু বের করতে হবে, বি এর ভ্যালু বের করতে হবে, সি এর ভ্যালু বের করতে হবে, এরপরে এ বি সি এর ভ্যালু এখানে বসাতে হবে, এরপরে গিয়ে তুমি মার্কস পাবা। এখন আমরা যদি এখানে -2,1 পয়েন্ট দিয়ে স্যাটিসফাই করি, যদি -2,1 পয়েন্ট দিয়ে স্যাটিসফাই করি, তাহলে এক্স এর পরিবর্তে বসবে -2, ওয়াই এর পরিবর্তে বসবে 1, ওয়াই এর পরিবর্তে বসবে 1, সি। তো যদি আমরা এখন 1,2 দিয়ে স্যাটিসফাই করি, এক্স এর পরিবর্তে বসবে 1, ওয়াই এর পরিবর্তে বসবে হচ্ছে 2, তার মানে 4a, ওয়াই এর পরিবর্তে বসবে হচ্ছে 2, তার মানে টোয়াইস b, এরপরে সি। যদি আমরা এটাকে এখন -1,3 দিয়ে স্যাটিসফাই করি, তাহলে এক্স এর পরিবর্তে বসবে -1, এক্স এর পরিবর্তে বসবে -1, ওয়াই এর পরিবর্তে বসবে 3, তাহলে এখানে আসবে 9a, এরপরে ওয়াই এর পরিবর্তে বসবে 3, তার মানে এখানে আসবে 3b, আর এখানে সি। তাহলে এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 1 দিতে পারি, এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 2 দিতে পারি, এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 3 দিতে পারি। তো ইকুয়েশন নাম্বার 1 2 3। এখন আসো, আমরা এখানের মধ্যে ইকুয়েশন নাম্বার 1 থেকে 2 কে বাদ দিব, ইকুয়েশন নাম্বার 1 থেকে 2 কে বাদ দিব। তো ইকুয়েশন নাম্বার 1 থেকে যদি আমি 2 কে বাদ দিই, তাহলে কি পাই দেখো। প্রথমে ইকুয়েশন নাম্বার 1টাকে আমি লিখি, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1। এরপর ইকুয়েশন নাম্বার 2 কে লিখি, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। তো এই দুইটাকে কি করব, আমরা একটা থেকে আরেকটাকে বাদ দিব, মূলত ইকুয়েশন নাম্বার 1 থেকে ইকুয়েশন নাম্বার 2 কে বাদ দিব। তো যাকে বাদ দিব তাকে আমি নিচে লিখব, আর যার থেকে বাদ দিব তাকে আমি উপরে লিখব। ওকে, এখন দেখো, যখন আমরা সাবট্রাকশন করব তখন নিচে সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, যখন আমরা সাবট্রাকশন করব নিচে সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে। এখন আমার এখানে -2 -1 -3 আসবে, a -4a -3 এ চলে আসবে,
বি মাইনাস টোয়াইস বি মাইনাস বি চলে আসবে, সি মাইনাস সি কাটাকাটি চলে যাবে। তাহলে আমরা যদি এখানে -3 কে দুই দিক দিয়ে ডিভাইড করে দিই তাহলে আমরা এখানে পাই 1 সমান সমান a প্লাস বি। তো সহজ ভাষায় হচ্ছে a প্লাস বি সমান সমান 1 আসবে। আশা করি বুঝা গেছে। a প্লাস বি সমান সমান 1 আসবে। এখন দেখো, এই যে a প্লাস বি সমান সমান 1 পাইলাম, এটা হলো আমাদের চতুর্থ ইকুয়েশন। এটা হলো আমাদের চতুর্থ ইকুয়েশন। এখন আমরা এক কাজ করতে পারি, আমরা এখান থেকে কি পাচ্ছি, a প্লাস বি সমান সমান 1 পাচ্ছি না। এক নাম্বার ইকুয়েশনটা দেখো, এক নাম্বার ইকুয়েশনটা কি বলে? এক নাম্বার ইকুয়েশনটা বলে -2 সমান সমান a প্লাস বি প্লাস সি। এখন আমরা যদি a প্লাস বি এর ভ্যালুটা এখানে বসাই দিই তাহলে কিন্তু আমরা সি এর ভ্যালু পেয়ে যাচ্ছি। তাহলে চলো আমরা a প্লাস বি এর ভ্যালু এখানে বসাই দিই। a প্লাস বি এর ভ্যালু এখানে বসালে কি হবে দেখো, -2 a প্লাস বি এর ভ্যালু বসাচ্ছি 1 প্লাস সি। তো সি এর ভ্যালু কত আসবে? সি এর ভ্যালু আসবে -3। সি এর ভ্যালু আসবে -3। তাহলে আমরা সি এর ভ্যালু পেয়ে গেছি। আমরা সি এর ভ্যালু পেয়ে গেছি। তাহলে সি এর ভ্যালু পাওয়া শেষ। আমার কাছে লাগবে এ আর বি এর ভ্যালু। এ এর ভ্যালু লাগবে, বি এর ভ্যালু লাগবে। এখন দেখো আমরা করব কি, এক নাম্বার ইকুয়েশন থেকে দুই নাম্বার ইকুয়েশন বাদ দিছি না, এখন দুই নাম্বার ইকুয়েশন থেকে তিন নাম্বার ইকুয়েশন বাদ দিব। দুই নাম্বার ইকুয়েশন থেকে তিন নাম্বার ইকুয়েশন বাদ দিলে কি হয় দেখো, দুই নাম্বার ইকুয়েশন মাইনাস তিন নাম্বার ইকুয়েশন 2 - 3। তো দুই নাম্বার ইকুয়েশনে কি আছে? দুই নাম্বার ইকুয়েশন আছে 1 সমান সমান 4a প্লাস টোয়াইস বি প্লাস সি। এটা হচ্ছে দুই নাম্বার ইকুয়েশন। তিন নাম্বার ইকুয়েশন কি? -1 সমান সমান 9a প্লাস 3b প্লাস সি। এবার যেহেতু আমরা মাইনাস করতেছি, নিচে সাইন গুলো কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। এটা হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস, এটা হয়ে যাবে মাইনাস, এটা হয়ে যাবে মাইনাস, কাটাকাটি চলে গেল। এরপর দেখো এখানে কি আসবে? এখানে আসবে 2। এখানে কি আসবে? এখানে আসবে -5a। এখানে কি আসবে? এখানে আসবে -b। -5a -b, ঠিক আছে। এখন যদি আমরা কি করি, এখানে -1 কে কমন নিই, তাহলে দিন শেষে আমরা এখানের মধ্যে পাবো হচ্ছে 5 প্লাস b সমান সমান -2। 5a প্লাস b সমান সমান -2। তো এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 5 দিলাম। এই যে ইকুয়েশন নাম্বার 4 আর ইকুয়েশন নাম্বার 5 আছে, এদের মাঝখানে যদি আমি মাইনাস করে দিই, ইকুয়েশন নাম্বার 4 মাইনাস ইকুয়েশন নাম্বার 5, এমনটা যদি করি তাহলে কি পাওয়া যায় দেখো। ইকুয়েশন নাম্বার 4 হচ্ছে তোমার a প্লাস b সমান সমান 1। ইকুয়েশন নাম্বার 4 হচ্ছে তোমার a প্লাস b সমান সমান 1। ইকুয়েশন নাম্বার 5 হচ্ছে তোমার 5a প্লাস b সমান সমান -2। এবার যদি আমরা মাইনাসটা করি, নিচে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। কি আসবে এখানের মধ্যে? তোমার -4a, এখানে আসবে -4a প্লাস বি মাইনাস বি কাটা যাবে, আর এখানে আসবে হচ্ছে +3। তাহলে a সমান সমান আসবে 3/4। a সমান সমান আসবে 3/4। a সমান সমান 3/4, c সমান সমান -3। আমার কাছে লাগবে হচ্ছে b। এখন তাহলে b কেমনে বের করতে পারি? আমরা যদি এখন আমাদের এই 4 নাম্বার ইকুয়েশনটাতে চলে যাই তাহলে কিন্তু আমরা b পেয়ে যাব। 4 নাম্বার ইকুয়েশনটা কি বলে? 4 নাম্বার ইকুয়েশনটা বলে 4 নাম্বার ইকুয়েশনটা বলে a প্লাস b সমান সমান 1। আমরা b সমান সমান কি পেতে পারি? 1 মাইনাস a। এবার a সমান সমান আমাদের জানা আছে 3/4। তাহলে আমরা এখানে নিচে পাবো হচ্ছে 4, উপরে পাবো হচ্ছে 1। তাহলে b হচ্ছে 1/4, a হচ্ছে 3/4, আর c হচ্ছে কি? c হচ্ছে -3। c হচ্ছে -3। আমরা একটু চেক করি আমাদের সবকিছু আবার। আমরা এখানে -2, 1 দিয়ে স্যাটিসফাই করছি। তাহলে তোমার এখানে x এর পরিবর্তে বসছে -2, y এর পরিবর্তে বসছে 1। তাহলে 1 স্কয়ার 1, ঠিক আছে। তাহলে প্রথমটা ঠিক আছে। দ্বিতীয়টা দেখি আমরা 1, 2 দিয়ে স্যাটিসফাই করতেছিলাম।
1, 2 দিয়ে স্যাটিসফাই করলে x এর পরিবর্তে বসবে 1, y এর পরিবর্তে বসবে 2, তাহলে এখানের মধ্যে চলে আসবে 4, এখানে চলে আসবে 2, এরপর থাকবে হচ্ছে c। ভেরি গুড। -1, 3 দিয়ে যদি স্যাটিসফাই করি, x এর পরিবর্তে আসবে -1, y এর পরিবর্তে আসবে হচ্ছে 3, তো 3 স্কোয়ার মানে কি 9, তাহলে 9a 3b c। ঠিক আছে, এতটুকু পর্যন্ত ঠিক আছে। 1 থেকে 2 বাদ দিলাম, 1 থেকে 2 কে যখন আমরা বাদ দিব আমাদের এখানে আসবে -3, আমাদের এখানের মধ্যে a প্লাস b প্লাস c আছে, নিচে আছে হচ্ছে 4a প্লাস টুয়াইস b প্লাস c। তো আমার এখানে আসছে -3, এখানে আসছে -3a, এখানে আসছে -b, a প্লাস b সমান সমান 1 আসতেছে, a প্লাস b সমান সমান 1 আসতেছে। ভেরি গুড। তো আমাদের 1 নম্বর ইকুয়েশনে কি ছিল? -2 ইজ ইকুয়ালস টু a প্লাস b প্লাস c। তাহলে আমরা এখানের মধ্যে a প্লাস b এর পরিবর্তে তার ভ্যালু 1 বসাতে পারি, c এর ভ্যালু আর চলে আসতেছে -3। হ্যাঁ, 2 থেকে 3 কে আমরা বাদ দিব, 2 থেকে 3 কে আমরা বাদ দিলে কি হয় দেখো, 2 হচ্ছে 1 ইজ ইকুয়ালস টু 4a প্লাস 2b প্লাস c, আর 3 হচ্ছে -1 ইজ ইকুয়ালস টু 9a প্লাস 3b প্লাস c। তো আমরা নিচে সাইনগুলো চেঞ্জ করে দিব, এটা প্লাস, এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস, তো প্লাস সি মাইনাস সি কাটা গেল। এখানের মধ্যে আমার 2 চলে আসবে, এখানের মধ্যে আমার 9, ঠিক আছে, আমার এখানের মধ্যে -5 আসবে, আমার এখানের মধ্যে -b আসবে। তাহলে আমার এখানের মধ্যে যদি আমি দুই দিকে -1 দিয়ে ডিভাইড করি, তাহলে আমি পাবো 5a প্লাস b ইজ ইকুয়ালস টু -2। নাম্বার 4 ইকুয়েশন। এবার আমি যে 4 থেকে 5 কে বাদ দিয়ে দিই, তাহলে b কাটা চলে যাবে, তাহলে a প্লাস b ইজ ইকুয়ালস টু 1, 5a প্লাস b ইজ ইকুয়ালস টু -2। তো নিচে সাইনগুলো চেঞ্জ হলো, কাটাকাটি গেল, এখানে কি কি থাকবে? -4a সমান সমান থাকবে হচ্ছে 3, তাহলে a সমান সমান 3/4। এরপরে a প্লাস b ইজ ইকুয়ালস টু 1, তাহলে b ইজ ইকুয়ালস টু 1 মাইনাস a, তো এর পরিবর্তে বসতে পারে 3/4, তাহলে আসতেছে 1/4। ঠিক আছে, তাহলে ইকুয়েশনটা কি দাঁড়ায়? তাহলে আমার এখানের মধ্যে ইকুয়েশনটা আসবে হচ্ছে, ইকুয়েশনটা কি আসবে তাহলে? ইকুয়েশনটা আসবে x সমান সমান a y স্কোয়ার, a কত? 3/4, 3/4 y স্কোয়ার, b কত? 1/4, b কত? 1/4, 1/4 y প্লাস c কত? c হচ্ছে আমার -3, ঠিক না? তাহলে c এর পরিবর্তে কি বসাবো? -3। আশা করি বুঝা গেছে, আশা করি বুঝা গেছে। ম্যাথটা বুঝছো? এটা কি বুঝা গেছে ম্যাথটা? ভেরি গুড। তো এটা হচ্ছে আমাদের লাস্ট টাইপ প্যারাবোলা, এটা হচ্ছে আমাদের লাস্ট টাইপ। তো প্যারাবোলা আমাদের এখানেই শেষ। এরপরে আমরা যেটাতে ঢুকে পড়বো তার নাম হচ্ছে এলিপস। এরপর যেটাতে ঢুকে পড়বো তার নাম হচ্ছে এলিপস। এলিপস সহজ আছে, কঠিন না। এলিপস সহজ আছে, কঠিন না। তো আসো আমরা এলিপসে ঢুকে পড়ি। তো প্রথম প্রশ্ন হইতে পারে, এলিপস দেখতে কেমন? এলিপস দেখতে কেমন? এলিপস দেখতে এরকম, এলিপস দেখতে এরকম। এলিপস আরো একরকম হয় দেখতে। তো আমাদের এলিপস দুই প্রকার, একটা হচ্ছে কি মোটা এলিপস, এটা হচ্ছে মোটা, আর একটা হচ্ছে লম্বা। একটা হচ্ছে মোটা এলিপস আর একটা লম্বা এলিপস। আমার কাছে দুইটা এলিপস আছে, ঠিক আছে? একটা মোটা এলিপস, একটা হচ্ছে লম্বা এলিপস। এবার আসো আমরা অ্যাক্সেস এন্ড অল এইসব দিয়ে এলিপসকে বোঝার চেষ্টা করি। তো আগে এই পেজ থেকে একটা এলিপসকে ধার নিয়ে নিই। ওকে, এই আমাদের সুন্দর একটা এলিপস। তো এলিপসের দুইটা অ্যাক্সেস থাকবে। প্যারাবোলার একটা অ্যাক্সেস ছিল, এলিপসের দুইটা অ্যাক্সেস থাকবে। প্যারাবোলার ক্ষেত্রে আমরা একটাকে বলতাম অ্যাক্সেস, আরেকটাকে বলতাম ট্যানজেন্ট। এখানে দুইটাই অ্যাক্সেস, এখানে দুইটাই অ্যাক্সেস, এখানে দুইটাই অ্যাক্সেস, এটাও অ্যাক্সেস, এটাও অ্যাক্সেস। একটাকে বলা হয় মেজর অ্যাক্সেস, আর একটাকে বলা হয় মাইনর অ্যাক্সেস। একটাকে বলা হয় মেজর অ্যাক্সেস, আর একটাকে বলা হয় মাইনর অ্যাক্সেস। তো যে বরাবর প্যারাবোলাটা থাকবে, যে অ্যাক্সিসের বরাবর প্যারাবোলাটা থাকবে, সরি এলিপসটা থাকবে, যে অ্যাক্সিস বরাবর এলিপসটা থাকবে, সেই অ্যাক্সিসটাকে কি বলা হবে? মেজর অ্যাক্সিস। তাহলে এটা কি মেজর অ্যাক্সিস, এটা কি মাইনর অ্যাক্সিস।
এটা হচ্ছে মেজর এক্সিস, এটা হচ্ছে মাইনর এক্সিস। আসো আমরা একটু পড়ি, এখানের মধ্যে বিভিন্ন জিনিস আছে, সবকিছু আমরা একটা একটা করে করে পড়বো। তো প্রথমে আসে হচ্ছে সেন্টার, সেন্টার অফ প্যারাবোলা, বারবার প্যারাবোলা বলতেছি, সরি, সেন্টার অফ এলিপস, সেন্টার অফ এলিপস, এলিপস 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 এলিপস, হ্যাঁ এটাকে কি বলা হবে? এটাকে বলা হবে সেন্টার। এটা হচ্ছে সেন্টার অফ এলিপস, এটা হচ্ছে সেন্টার অফ এলিপস। এরপর হচ্ছে ভার্টেক্স অফ এলিপস, এটা হচ্ছে ভার্টেক্স, এটা হচ্ছে কি ভার্টেক্স। তো তুমি দেখে বুঝতেছো দ্যাট এখানে ভার্টেক্স কয়টা থাকবে? এখানে ভার্টেক্স দুইটা থাকবে, এ একটা ভার্টেক্স, এ একটা ভার্টেক্স। তো এখানের মধ্যে ভার্টেক্স দুইটা থাকবে, এগুলাকে ভার্টেক্স বলা হবে না, এগুলাকে ভার্টেক্স বলা হবে না। এটা ভার্টেক্স না, এটাও ভার্টেক্স না। ভার্টেক্স যে বরাবর এলিপসটা থাকবে, যে অ্যাক্সিসের উপর এলিপসটা থাকবে, সেই অ্যাক্সিসেই তার ভার্টেক্স থাকতে হবে। ওকে, এরপরে আমার এখানে মেজর অ্যাক্সিস। তো আসলে এই পুরো অ্যাক্সিসটাকে মেজর অ্যাক্সিস বলা হয়, যে অ্যাক্সিসের উপরে এলিপসটা আছে ওই অ্যাক্সিসটাকে মেজর অ্যাক্সিস বলা হয়, ওই অ্যাক্সিসটাকে মেজর অ্যাক্সিস বলা হয়। আর যে অ্যাক্সিসের উপরে নাই ওটাকে বলা হয় মাইনর অ্যাক্সিস, ওটাকে বলা হয় মাইনর অ্যাক্সিস। তো এটা হচ্ছে মেজর অ্যাক্সিস, এটা হচ্ছে মাইনর অ্যাক্সিস। কিন্তু যখন লেন্থ বের করার কথা আসে, যে লেন্থ অফ মেজর অ্যাক্সিস, লেন্থ অফ মাইনর অ্যাক্সিস, তখন কিন্তু আমরা শুধু এতটুকু অংশকে নিয়েই চিন্তা করি। তাহলে আমরা এতটুকুকেই কি বলবো? মেজর অ্যাক্সিস। এতটুকুকেই বলা যায় মেজর অ্যাক্সিস, মেজর অ্যাক্সিস। তাহলে মাইনর অ্যাক্সিস কতটুকু? এতটুকু হচ্ছে মাইনর অ্যাক্সিস, এতটুকু হচ্ছে মাইনর অ্যাক্সিস। তো মেজর অ্যাক্সিসও শেষ, মাইনর অ্যাক্সিসও শেষ। এরপর আসে হচ্ছে ফোকাস, এরপর আসে হচ্ছে ফোকাস। এলিপসের একটা ফোকাস এখানে থাকবে, একটা ফোকাস এখানে থাকবে। এলিপসের দুইটা ফোকাস থাকবে, একটা ফোকাস এখানে আর একটা ফোকাস এখানে। তাহলে এটাকে কি বলা হয়? ফোকাস। এটাকে কি বলা হয়? ফোকাস। ঠিক আছে, এলিপসের কয়টা ফোকাস? দুইটা ফোকাস। দুইটা ফোকাসকে একসাথে কি বলে? ফোসাই। দুইটা ফোকাসকে একসাথে কি বলে? ফোসাই। ওকে, এরপর এখানে ল্যাটাস রেকটাম আছে। এবার বলো ল্যাটাস রেকটাম কি জিনিস? আমরা তো জানি ল্যাটাস রেকটাম কি জিনিস। ল্যাটাস রেকটাম হচ্ছে একটা পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন। ল্যাটাস রেকটাম হচ্ছে একটা পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন যেটা ফোকাস দিয়ে যায়। তাহলে এখানে ল্যাটাস রেকটাম আছে, এখানে ল্যাটাস রেকটাম আছে। যেহেতু ফোকাস দুইটা, ল্যাটাস রেকটামও দুইটা। যেহেতু ফোকাস দুইটা, ল্যাটাস রেকটামও দুইটা। এরপরে আমার এখানের মধ্যে, এরপরে আমার এখানের মধ্যে ডাইরেক্ট্রিক্স থাকবে। দেখো এখানে ফোকাস দুইটা, ল্যাটাস রেকটাম দুইটা, ভার্টেক্স দুইটা, ডাইরেক্ট্রিক্স কয়টা থাকবে? ডাইরেক্ট্রিক্সও দুইটা থাকবে, ডাইরেক্ট্রিক্সও দুইটা থাকবে। এই ডাইরেক্ট্রিক্স একটা এদিকে, আরেকটা ডাইরেক্ট্রিক্স এদিকে। ঠিক আছে, তো এগুলা কি? এগুলো হচ্ছে ডাইরেক্ট্রিক্স। ডাইরেক্ট্রিক্স, ডাইরেক্ট্রিক্স থাকলে ডাইরেক্ট্রিক্সের ফুট পয়েন্ট থাকবে না? ডাইরেক্ট্রিক্সের ফুট পয়েন্ট, এটা কি? ফুট পয়েন্ট। ডাইরেক্ট্রিক্স থাকলে ডাইরেক্ট্রিক্সের ফুট পয়েন্টও থাকবে, ডাইরেক্ট্রিক্স থাকলে তার ফুট পয়েন্টও অবশ্যই থাকবে। ওকে, ঠিক আছে, এতটুকুই হচ্ছে আমাদের মেইন কথা। আশা করি এছাড়া আর কিছু ওরকম আহামরি নাই। হুম, আমাদের যেসব জিনিস কম্পোনেন্ট জানা উচিত ছিল এলিপসে, সবকিছু আমাদের জানা হয়ে গেছে। এখন আমরা হিসাব কিতাবে যাব।
আচ্ছা, এটারটা আমি করে দিলাম, তোমরা কি এটারটা পারবা না বের করতে? আচ্ছা, এটারটাও করে দিই, বাদ দাও। আসো, হুম, তাহলে এখানের মধ্যে তোমার দুইটা অ্যাক্সিস থাকবে, একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা। এখানের মধ্যে আমার এই মাঝখানের এই পয়েন্টটা কি বলা হবে? এটাকে বলা হবে সেন্টার, এটাকে বলা হবে সেন্টার, এটাকে বলা হবে সেন্টার। ঠিক আছে, এরপরে দেখো, এরপরে তোমার এখানের মধ্যে এই দুইটা পয়েন্টকে বলা হবে ভার্টেক্স। এই দুইটা পয়েন্টকে কি বলা হবে? ভার্টেক্স। ভার্টেক্স সবসময় কিসে থাকে? ভার্টেক্স সবসময় মেজর এক্সিসে থাকে। তো মেজর এক্সিস এটা, তাই বলে ভার্টেক্স মেজর এক্সিসে থাকবে। এই দুইটা অবশ্যই অবশ্যই কি না? ভার্টেক্স না, এই দুইটা কিন্তু ভার্টেক্স না। তো মেজর এক্সিসের কথা বলছি, মেজর এক্সিসটাকে ড্র করে ফেলি। এখানের মধ্যে মেজর এক্সিস হচ্ছে এটা, এটা হচ্ছে মেজর এক্সিস, এটা হচ্ছে মেজর এক্সিস, এটা হচ্ছে মেজর এক্সিস। এরপরে মাইনর এক্সিস ড্র করতে হবে। মাইনর এক্সিস, এটা হচ্ছে মাইনর এক্সিস, এটা হচ্ছে মাইনর এক্সিস। তো মেজর এক্সিস, মাইনর এক্সিস, তো মেজর এক্সিস ড্র করে ফেললাম, মাইনর এক্সিস ড্র করে ফেললাম। এরপর আমরা ড্র করবো হচ্ছে ফোকাস। আমার এখানে কি থাকবে? ফোকাস থাকবে, ফোকাস। তো ঠিক একই রকম ফোকাস এখানেও থাকবে। এরপরে আমার এখানে ডাইরেক্ট্রিক্সও থাকবে। ডাইরেক্ট্রিক্স মাথায় রাখবা, ডাইরেক্ট্রিক্স সবসময় অ্যাক্সিসের উপরেই থাকে, অ্যাক্সিসের উপর পারপেন্ডিকুলার থাকে। যেহেতু এখানের মধ্যে মেজর অ্যাক্সিস এটা, তাহলে ডাইরেক্ট্রিক্স কোথায় থাকবে? মেজর অ্যাক্সিসেই থাকবে। তাহলে আমরা ডাইরেক্ট্রিক্স পেয়ে গেলাম, ডাইরেক্ট্রিক্স পেয়ে গেলাম। তো ডাইরেক্ট্রিক্স কয়টা? ডাইরেক্ট্রিক্স দুইটা। ডাইরেক্ট্রিক্স পেলাম, ডাইরেক্ট্রিক্স থাকলে কি ডাইরেক্ট্রিক্সের ফুট পয়েন্ট থাকবে না? অবশ্যই ডাইরেক্ট্রিক্সের ফুট পয়েন্ট থাকবে। এটা হচ্ছে ডাইরেক্ট্রিক্সের ফুট পয়েন্ট। তাহলে এখানেও কি থাকবে? ডাইরেক্ট্রিক্সের ফুট পয়েন্ট থাকবে। ডাইরেক্ট্রিক্সের ফুট পয়েন্ট থাকবে। আমরা কি এখানে কিছু মিস করছি সোফার? হ্যাঁ, মিস করছি, ল্যাটাস রেক্টাম। তো ল্যাটাস রেক্টাম কোন দিকে থাকে? ল্যাটাস রেক্টাম ফোকাস দিয়ে পাস হয়। তাহলে ল্যাটাস রেক্টাম দুইটা থাকবে, কারণ ফোকাস এখানে কয়টা? দুইটা। তাহলে আমার এখানের মধ্যে ল্যাটাস রেক্টামের আলোচনাও হয়ে গেল। ল্যাটাস রেক্টাম, ল্যাটাস রেক্টাম, ল্যাটাস রেক্টাম। ভেরি গুড। আর কিছু, আর কিছু আশা করি নাই, সবকিছু এক্সপ্লেন করে ফেলছি, ঠিক না? তো আশা করি এতটুকু বুঝা গেছে। এতটুকু যদি না বুঝো তাহলে কিচ্ছু পারবা না, আমি কথা দিয়ে দিলাম, কিচ্ছুই পারবা না। আসো, এখন আমরা ইকুয়েশনে আসি। ইকুয়েশন অফ এলিপস। ইকুয়েশন থেকে আগে আমরা ইকুয়েশন থেকে ড্র করতে শিখবো। ইকুয়েশন অফ এলিপস। ইকুয়েশন অফ এলিপস কি? x minus alpha whole square divided by a square plus x minus beta whole square divided by b square সমান সমান 1। এখানের মধ্যে আলফা কমা বিটা দিয়ে বোঝাচ্ছে, আলফা কমা বিটা দিয়ে বোঝাচ্ছে সেন্টারকে। আলফা কমা বিটা দিয়ে কাকে বোঝানো হয়? সেন্টারকে বোঝানো হয়। আলফা কমা বিটা দিয়ে কাকে বোঝানো হয়? সেন্টারকে বোঝানো হয়। তো আমাকে এই ইকুয়েশনটা দিছে, তা আমার এই ইকুয়েশন দেখে ডিসাইড করতে হবে দ্যাট আমার এলিপসটা কি মোটা নাকি লম্বা, মানে এটা এক্স অক্ষ বরাবর, এক্স অ্যাক্সিস বরাবর নাকি ওয়াই অ্যাক্সিস বরাবর, এটা আমার কাছে বের করতে হবে এই ইকুয়েশন দেখে। এখন প্যারাবোলার ক্ষেত্রে জিনিসটা খুবই সিম্পল, প্যারাবোলার ক্ষেত্রে খুবই সিম্পল, এলিপসের ক্ষেত্রে আরো বেশি সিম্পল। এলিপসের ক্ষেত্রে তোমার কাছে যদি বুঝতে হয়, যদি গেস করতে হয় যে এলিপসটা কোন দিকে,
এক্স অক্ষ বরাবর, এক্স অ্যাক্সিস বরাবর নাকি ওয়াই অ্যাক্সিস বরাবর, এটা যদি তোমার কাছে গেস করতে হয় তাহলে তোমার কাছে এ বি এই দুইটা ভদ্রলোকের সাথে পরিচয় হইতে হবে। এ বি এই দুইটা ভদ্রলোকের সাথে পরিচয় হইতে হবে। এ কি জিনিস, বি কি জিনিস। এই যে আমার এলিপসটা আছে, এলিপসটা 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 এক্স অ্যাক্সিস বরাবর একটা অংশ খাইছে না? এক্স অ্যাক্সিস বরাবর কোন অংশটা খাইছে? এতটুকু অংশ খাইছে, মানে যেটাকে আমি মেজর অ্যাক্সিস বলতেছি। এক্স অ্যাক্সিস বরাবর এই মেজর অ্যাক্সিসটা সে খেয়ে ফেলছে না? এই মেজর অ্যাক্সিস খেয়ে ফেলছে না? এই মেজর অ্যাক্সিসের অর্ধেক হচ্ছে এ। এই মেজর অ্যাক্সিসের অর্ধেক কি? এ। মূলত এক্স অ্যাক্সিস বরাবর যে পরিমাণ খেয়ে ফেলবে সে, এক্স অ্যাক্সিস বরাবর সে পেটের ভিতর যে পরিমাণ ঢুকাই ফেলবে সেটাই হচ্ছে তার মেজর অ্যাক্সিস। সরি, এক্স অ্যাক্সিস বরাবর যে পরিমাণ সে খেয়ে, এক্স অ্যাক্সিস বরাবর যে পরিমাণ সে খেয়ে ফেলবে সেটা হচ্ছে টোয়াইস এ। এক্স অ্যাক্সিস বরাবর যে পরিমাণ সে খেয়ে ফেলবে সেটা কি? টোয়াইস এ। এখানে দেখো এক্স অ্যাক্সিস বরাবর সে এ পরিমাণ খাইছে, ঠিক আছে? তাহলে এটা কি? এটা হচ্ছে টোয়াইস এ। এটা হচ্ছে টোয়াইস এ। এটা কি? টোয়াইস এ। এক্স অ্যাক্সিস বরাবর যে পরিমাণ খাবে সেটা হচ্ছে টোয়াইস এ। এই টোয়াইস এর অর্ধেক হচ্ছে কি? এই টোয়াইস এর অর্ধেক হচ্ছে এ। এই টোয়াইস এর অর্ধেক হচ্ছে এ। এই টোয়াইস এর অর্ধেক হচ্ছে এ। এরপরে দেখো ওয়াই অ্যাক্সিস বরাবর সে যে পরিমাণ খাবে সেটা হচ্ছে টোয়াইস বি। ওয়াই অ্যাক্সিস বরাবর সে যে পরিমাণ খাবে সেটা হচ্ছে কি? টোয়াইস বি। ওয়াই অ্যাক্সিস বরাবর সে যে পরিমাণ খাবে সেটা হচ্ছে কি? টোয়াইস বি। আবার এই টোয়াইস বি এর অর্ধেক কি হবে তাইলে? শুধুমাত্র বি। এই টোয়াইস বি এর অর্ধেক কি হবে? শুধুমাত্র বি। তাহলে আমাদের বি এর লেন্থ কতটুকু হবে? এইটুক থেকে এইটুক বি এর লেন্থ। তাহলে বি এর লেন্থ কতটুকু থেকে কতটুকু? এতটুকু। ওকে, আবার বোঝার চেষ্টা করো। এক্স অ্যাক্সিস বরাবর যে অংশটা খেয়ে ফেলবে এক্স অ্যাক্সিস থেকে ওটা হবে টোয়াইস এ। এক্স অ্যাক্সিস থেকে যে অংশটা খেয়ে ফেলবে ওটা হবে টোয়াইস এ। ওটা হবে টোয়াইস এ। টোয়াইস এর অর্ধেক হচ্ছে এ। টোয়াইস এর অর্ধেক হচ্ছে এ। এই যে টোয়াইস এ আছে তার অর্ধেক হচ্ছে কি? তার অর্ধেক হচ্ছে এ, অর্থাৎ এতটুক থেকে এতটুক হচ্ছে এ। ঠিক আছে? এতটুক থেকে এতটুক কি? এ। আশা করি বুঝা গেছে। টোয়াইস এর অর্ধেক হচ্ছে এ। আসো, ওয়াই অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস বরাবর যে পরিমাণ খেয়ে ফেলবে সেটাই হবে টোয়াইস বি। এই টোয়াইস বি এর অর্ধেক হচ্ছে বি। এই টোয়াইস বি এর অর্ধেক কি? বি। আসো, ওয়াই অ্যাক্সিস বরাবর যে পরিমাণ খাবে এটা কি? এটা হচ্ছে টোয়াইস বি। ওয়াই অ্যাক্সিস বরাবর যে পরিমাণ খাবে এটা কি? এটা হচ্ছে টোয়াইস বি। এই টোয়াইস বি এর অর্ধেক হচ্ছে শুধুমাত্র বি। এই টোয়াইস বি এর অর্ধেক হচ্ছে কি? শুধুমাত্র বি। আশা করি বুঝা গেছে। তো যদি কোন একটা ইকুয়েশনে এ এর ভ্যালুটা বড় থাকে, এ এর ভ্যালুটা বড় থাকে বি এর ভ্যালু থেকে, তাহলে আমরা কি বুঝবো? এ এর ভ্যালুটা বি এর ভ্যালু থেকে বড় থাকলে আমরা কি বুঝবো? কি বুঝবো এটা নির্ভর করে এ কি জিনিস বি কি জিনিস এটার উপরে। এক্স অ্যাক্সিস থেকে যে পরিমাণ খাবে সেটা হচ্ছে টোয়াইস এ। ওয়াই অ্যাক্সিস থেকে যে পরিমাণ খাবে ওটা হচ্ছে টোয়াইস বি। এক্স অ্যাক্সিস থেকে যে পরিমাণ খাবে ওটা হচ্ছে টোয়াইস এ। ওয়াই অ্যাক্সিস থেকে যে পরিমাণ খাবে সেটা হচ্ছে টোয়াইস বি। এবার এ যদি বি থেকে বড় হয় তার মানে এক্স অ্যাক্সিস বরাবর বেশি খাবে। তার মানে এক্স অ্যাক্সিস বরাবর কি? বেশি খাবে। আর এক্স অ্যাক্সিস বরাবর যদি বেশি খায় তাহলে আমার এলিপস দেখতে কেমন হবে? এমন হবে। আশা করি বুঝা গেছে। এরপরে ধরো বি গ্রেটার দেন এ। বি গ্রেটার দেন এ। ওয়াই অ্যাক্সিস বরাবর যে পরিমাণ খাইছে ওটাকে আমরা বলি টোয়াইস বি।
এক্স অ্যাক্সিস বরাবর যে পরিমাণ খাচ্ছে ওটাকে আমরা বলি টুয়াইস এ। এবার বি যদি এ থেকে বড় হয়, ইকুয়েশন আমাকে দিছে, ইকুয়েশনে যদি বি এ থেকে বড় হয়, তাহলে আমি বুঝতে পারবো দ্যাট এই যে এলিপসটা দেয়া আছে এটা ওয়াই অ্যাক্সিস বরাবর, এটা ওয়াই অ্যাক্সিস বরাবর। আশা করি বুঝা গেছে, বলো এতটুকু বুঝছো কিনা? আচ্ছা, তো ধরো তোমাকে প্রশ্নে একটা ইকুয়েশন দিচ্ছে, যেমন ধরো এক্স মাইনাস টু হোল স্কোয়ার ডিভাইডেড বাই ধরো 4 প্লাস, আচ্ছা এটা y মাইনাস বিটা হবে, আমি ভুল করছি, এখানে y মাইনাস বিটা হবে, y মাইনাস 3 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 9। আচ্ছা এরকম মিলে মিলে না দিই, এখানে ধরো দিলাম হচ্ছে 16 সমান সমান হচ্ছে ধরো তোমার 1 সমান সমান কি 1। এন্ড তোমাকে বললাম দ্যাট এটা দেখতে কেমন হবে, এটা দেখতে কেমন হবে। তো প্রথমে কি বের করতে হবে, প্রথমে এ বের করতে হবে, বি বের করতে হবে। এ কি জিনিস, যেটা এক্স মাইনাস সামথিং স্কোয়ারের নিচে থাকে, তাহলে এটা হচ্ছে কি এ স্কোয়ার, এটা হচ্ছে কি এ স্কোয়ার। এবার এখান থেকে আমি এ কিভাবে বের করতে পারি, তাহলে এখানে এ কত 2, এ স্কোয়ারের নিচে থাকে, স্কোয়ারের নিচে কে আছে 2, বি স্কোয়ার থাকে হচ্ছে ওয়াই মাইনাস বিটার নিচে, ওয়াই মাইনাস সামথিং স্কোয়ারের নিচে থাকবে হচ্ছে বি স্কোয়ার। তাহলে আমরা এখানের মধ্যে এটাকে স্কোয়ার আকারে লিখি, তাহলে স্কোয়ারের নিচে কি থাকে বি থাকে, তাহলে বি ইজ ইকুয়ালস টু 4। তাহলে কে বড়, বি বড়, বি বড়, বি যেহেতু বড়, তাহলে আমার এখানের মধ্যে যে এলিপসটা হবে সেই এলিপসটা দেখতে এরকম হবে। আর সেই এলিপসের যে সেন্টারটা হবে সেই সেন্টারটা হবে তোমার 2,3, সেই সেন্টারটা হবে কি 2,3। আশা করি এতটুকু বুঝছো, বাদ বাকি জিনিস আমরা নেক্সট মিটিং এ বুঝবো। তো আমরা একটা ইকুয়েশন দেখে প্রেডিক্ট করতে পারবো এলিপসটা দেখতে কেমন হবে, এলিপসটা দেখতে কেমন হবে এটা আমরা তার ইকুয়েশন দেখে এখন থেকে প্রেডিক্ট করতে পারবো। এখন আমরা প্যারাবোলায় যেরকম অনেক কিছু বের করছিলাম, অনেক কিছুর ইকুয়েশন বের করছিলাম, অনেক কিছুর কোঅর্ডিনেট বের করছিলাম, ঠিক একই ভাবে আমরা এখানেও কি করব, অনেক কিছুর ইকুয়েশন কোঅর্ডিনেট বের করব। তাহলে চলো বের করি। প্রথমে আমরা এমন একটা এলিপস নিব যেটার মেজর অ্যাক্সিস এক্স অ্যাক্সিস বরাবর, একটা এলিপস নিব যেটার মেজর অ্যাক্সিস এক্স অ্যাক্সিস বরাবর, মেজর অ্যাক্সিস এক্স অ্যাক্সিস বরাবর। তো এমন এলিপসের ইকুয়েশন কি, ইকুয়েশন কিন্তু একটাই, ইকুয়েশন কিন্তু সে একটাই, এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1। এই একই ইকুয়েশন দোনো ধরনের এলিপসের জন্য অ্যাপ্লিকেবল, দোনো ধরনের এলিপসের ইকুয়েশন একই, জাস্ট পার্থক্যটা কোথায়, পার্থক্যটা হচ্ছে ডিনোমিনেটরে। ঠিক আছে, যদি যদি মেজর এক্সিস এক্স অ্যাক্সিস হয় তাহলে এ বি থেকে বড় হবে, যদি মেজর এক্সিস ওয়াই অ্যাক্সিস হয় তাহলে বি এ থেকে বড় হবে। তাহলে এই ক্ষেত্রে আমার এ বি থেকে বড়, এই ক্ষেত্রে আমার এ বি থেকে বড়, এ বি থেকে বড়। আচ্ছা, আমরা এখন স্ট্যান্ডার্ড এলিপসের কথা চিন্তা করতেছি, এমন একটা এলিপসের কথা চিন্তা করতেছি যার সেন্টার হচ্ছে 0,0, যার সেন্টার কি 0,0, সেন্টার এখানে 0,0, সেন্টার 0,0। তাহলে আমরা প্রথম যে জিনিসটা ধরে নিছি সেটা হচ্ছে সেন্টার 0,0, সেন্টার 0,0। এরপর দেখো আমরা জানি এটা হচ্ছে মেজর এক্সিস,
এটা হচ্ছে মেজর এক্সিস। আসলে মেজর এক্সিস বলে হচ্ছে এটাকে বলা হচ্ছে মেজর এক্সিসের লেন্থ, এটাকে বলা হয় মেজর এক্সিসের লেন্থ। তাও আমরা মেজর এক্সিসই বলবো এটাকে, এভাবে বললে আমাদের ম্যাথ করাটা একটু সহজ হবে। এটা হচ্ছে মেজর এক্সিস, ঠিক আছে। আর আমরা জানি এই যে মেজর এক্সিস আছে, মেজর এক্সিসের লেন্থ হচ্ছে টোয়াইস এ। আমরা জানি এই মেজর এক্সিসের লেন্থ হচ্ছে টোয়াইস এ। এই মেজর এক্সিসের লেন্থ যদি টোয়াইস এ হয়, এই মেজর এক্সিসের লেন্থ যদি টোয়াইস এ হয়, তাহলে তার অর্ধেক অর্থাৎ এতটুকু লেন্থ কত হবে? এ হবে, অবশ্যই এ হবে। এখন আমি তোমাকে যদি এ পয়েন্টের কোঅর্ডিনেট বের করতে বলি, তুমি কিভাবে বের করবা? এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটাতে কিভাবে আসতেছো? এক্স অ্যাক্সিস বরাবর এই পরিমাণ আসতেছো, অর্থাৎ এখানে অ্যাবসিসা হবে এ। যেহেতু এটা এক্স অ্যাক্সিসের উপরে পয়েন্টটা, তাই বলে অর্ডিনেট হবে 0। তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে a, 0। আবার আসো, আমার এই যে মেজর এক্সিস আছে, মেজর এক্সিসের লেন্থ কত? টোয়াইস এ। মেজর এক্সিসের লেন্থ টোয়াইস এ। তো তাহলে এতটুকু লেন্থ হবে এ, এতটুকু লেন্থ হবে কি? এ। তাহলে এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টের কোঅর্ডিনেট যদি তোমাকে বের করতে বলে, তুমি কিভাবে বের করবা? তুমি বলবা এই পয়েন্টে যাওয়ার জন্য আমার কাছে এক্স অ্যাক্সিসের বাম দিকে এই পরিমাণ যেতে হচ্ছে, তাই বলে -a, কমা অর্ডিনেট কি হবে? অর্ডিনেট হবে হচ্ছে 0, বিকজ পয়েন্টটা হচ্ছে এক্স অ্যাক্সিসের উপরে। তাহলে আমরা এখন কি পেলাম? আমরা এখন দুইটা জিনিস একসাথে শিখছি, একটা হচ্ছে লেন্থ অফ মেজর এক্সিস, আর একটা হচ্ছে কোঅর্ডিনেট অফ ভার্টেক্স। দুইটা জিনিস শিখছি, একটা ছিল কি? লেন্থ অফ মেজর এক্সিস। লেন্থ অফ মেজর এক্সিস কত? টোয়াইস এ। লেন্থ অফ মেজর এক্সিস টোয়াইস এ। এরপর আমরা শিখছি কি? কোঅর্ডিনেটস অফ ভার্টেক্স। কোঅর্ডিনেটস অফ ভার্টেক্স, কোঅর্ডিনেটস অফ ভার্টেক্স কি? কোঅর্ডিনেটস অফ ভার্টেক্স একটা হচ্ছে a, 0, একটা হচ্ছে a, 0, আর একটা হচ্ছে -a, 0। তাহলে এই দুইটাকে আমি একসাথে এভাবে লিখতে পারি যে +-a, 0, এভাবে লিখতে পারি +-a, 0। তাহলে চলো লিখি +-a, 0। কোঅর্ডিনেটস অফ ভার্টেক্স হচ্ছে +-a, 0। তাহলে এতটুকু শেষ। এরপর দেখো, এরপরে এরপর হচ্ছে লেন্থ অফ মাইনর এক্সিস। লেন্থ অফ মাইনর এক্সিস, লেন্থ অফ মাইনর এক্সিস। আসো আমরা লেন্থ অফ মাইনর এক্সিস দেখি, এটাকে বলা হবে লেন্থ অফ মাইনর এক্সিস। লেন্থ অফ মাইনর এক্সিস, লেন্থ অফ মাইনর এক্সিস কত? লেন্থ অফ মাইনর এক্সিস হচ্ছে 2b। লেন্থ অফ মাইনর এক্সিস হচ্ছে 2b। লেন্থ অফ মাইনর এক্সিস, লেন্থ অফ মাইনর এক্সিস, লেন্থ অফ মাইনর এক্সিস হচ্ছে 2b। লেন্থ অফ মাইনর এক্সিস হচ্ছে 2b। এখন দেখো, এখন আমরা ইকুয়েশন বের করব। কার ইকুয়েশন বের করব? ইকুয়েশন অফ মেজর এক্সিস। মেজর এক্সিসের ইকুয়েশন বলো। মেজর এক্সিস কি? এক্স এক্সিস। মেজর এক্সিস কি? এক্স এক্সিস। এখন ইকুয়েশন হচ্ছে এমন একটা শর্ত যেটা প্রতিটা পয়েন্ট অনুসরণ করে। এই যে এক্স এক্সিস আছে, এই এক্স এক্সিসের উপরে যদি আমি অনেকগুলো পয়েন্ট নিই, প্রতিটা পয়েন্টে অর্ডিনেট হবে 0, প্রতিটা পয়েন্টে অর্ডিনেট হবে 0, প্রতিটা পয়েন্টে অর্ডিনেট হবে 0, প্রতিটা পয়েন্টে অর্ডিনেট হবে 0। তাহলে এক্স এক্সিস এর ইকুয়েশন হচ্ছে y is equals to 0। এক্স এক্সিস এর প্রতিটা পয়েন্টে অর্ডিনেট 0, এক্স এক্সিস এর প্রতিটা পয়েন্টে অর্ডিনেট 0। এই কারণে মেজর এক্সিস অর্থাৎ এক্স এক্সিস এর ইকুয়েশন y is equals to 0। তাহলে এখানে ইকুয়েশন অফ মেজর এক্সিস y is equals to 0। ইকুয়েশন অফ মেজর এক্সিস হচ্ছে y is equals to 0। ইকুয়েশন অফ মেজর এক্সিস হচ্ছে y is equals to 0। এখন আমরা পড়বো ইকুয়েশন অফ মাইনর এক্সিস। এটা হচ্ছে আমার মাইনর এক্সিস। মাইনর এক্সিস দিন শেষে হচ্ছে এখানে y এক্সিস। মাইনর এক্সিস দিন শেষে এখানে কি? y এক্সিস। y এক্সিস এর উপরে যে কোনো পয়েন্ট নাও, অ্যাক্সিসে আসবে 0।
ওয়াই অ্যাক্সিস এর উপরে যে কোনো পয়েন্ট নাও অ্যাবসিসে আসবে কি 0 ওয়াই অ্যাক্সিস এর উপর যে কোনো পয়েন্ট নাও অ্যাবসিসে আসবে 0 ওয়াই অ্যাক্সিস এর উপর যে কোনো পয়েন্ট নাও অ্যাবসিসে আসবে 0 ইকুয়েশন হচ্ছে আমি তো মাইক্রোফোন অফ রেখে কথা বলতেছি এখন আমরা যেটা বের করব সেটা হচ্ছে ইকুয়েশন অফ মাইনর এক্সিস ইকুয়েশন অফ মাইনর এক্সিস তো মাইনর এক্সিস এখানে হচ্ছে ওয়াই এক্সিস তো ইকুয়েশন অফ ওয়াই এক্সিস বের করলে আমি দিন শেষে পেয়ে যাচ্ছি ইকুয়েশন অফ মাইনর এক্সিস তাহলে ইকুয়েশন কি এমন একটা শর্ত যেটা প্রতিটা পয়েন্ট অনুসরণ করে ওয়াই এক্সিস এর উপর প্রতিটা পয়েন্টের অ্যাবসিসে হচ্ছে 0 ওয়াই এক্সিস এর উপর প্রতিটা পয়েন্টের অ্যাবসিসে হচ্ছে 0 এই কারণে ওয়াই এক্সিস এর ইকুয়েশন বা মাইনর এক্সিস এর ইকুয়েশন হচ্ছে x, 0 তাহলে আমরা লিখতে পারি ইকুয়েশন অফ মাইনর এক্সিস x is equals to 0 মাইনর এক্সিস এর উপরে অর্থাৎ y অ্যাক্সিস এর উপরে প্রতিটা পয়েন্টে অ্যাবসিসা 0 তাই বলে ইকুয়েশন হচ্ছে x is equals to 0 তাহলে আমার এখানের মধ্যে ইকুয়েশন অফ মাইনর এক্সিস শেষ এরকম ইন টোটাল 22টা ইনফরমেশন মাথায় রাখতে হবে ঠিক আছে আমি 22টা ইনফরমেশন মাথায় এভাবে ফর্মুলার মতো ইনফরমেশন মাথায় রাখা আমি আসলে পছন্দ করি না আমি ম্যাথ করানোর সময় আমি ঠিকই এলিপস প্যারাবোলা হাইপারবোলা যা আছে সব ড্র করি আমি অত চিন্তা করি ড্র করে ফেলে সবকিছু সহজ হয়ে যায় এরপর আসো এরপরে হচ্ছে আমার ফোকাস ফোকাস এটা হচ্ছে ফোকাস এটা হচ্ছে কি ফোকাস ফোকাস আর ডাইরেক্ট্রিক্স কে একই সাথে পড়তে হবে ফোকাস আর ডাইরেক্ট্রিক্স কে একই সাথে পড়তে হবে আমার এখানে জানতে হবে ইসেন্ট্রিসিটি কত এলিপসের ইসেন্ট্রিসিটি অফ এলিপস প্যারাবোলার ইসেন্ট্রিসিটি ছিল 1 প্যারাবোলার ইসেন্ট্রিসিটি ছিল 1 এলিপসের ইসেন্ট্রিসিটি 1 থেকে ছোট 0 থেকে বড় এলিপসের ইসেন্ট্রিসিটি 1 থেকে ছোট 0 থেকে বড় ওকে এখন একটা জিনিস বোঝার চেষ্টা করো আমার এখানে দুইটা ডিসটেন্স নিয়ে পড়তে হবে দুইটা ডিসটেন্স নিয়ে পড়তে হবে আবার বলি দুইটা ডিসটেন্স নিয়ে পড়তে হবে একটা হচ্ছে ডিসটেন্স ফ্রম সেন্টার টু ফোকাস আর একটা হচ্ছে ডিসটেন্স ফ্রম সেন্টার টু ডাইরেক্ট্রিক্স একটা হচ্ছে ডিসটেন্স ফ্রম সেন্টার টু ফোকাস আর একটা হচ্ছে ডিসটেন্স ফ্রম সেন্টার টু ডাইরেক্ট্রিক্স সেম জিনিস আমরা লেফট সাইডেও লিখতে পারি হ্যাঁ ডিসটেন্স ফ্রম সেন্টার টু ফোকাস এরপর হচ্ছে ডিসটেন্স ফ্রম সেন্টার টু ডাইরেক্ট্রিক্স এবার একটা জিনিস বোঝার চেষ্টা করো আমার হাতে দুইটা ডিসটেন্স আছে একটা হচ্ছে a ইনটু e আর একটা হচ্ছে a বাই e একটা হচ্ছে a ইনটু e আর একটা হচ্ছে a বাই e একটা হচ্ছে a ইনটু e আর একটা হচ্ছে a বাই e বোঝার চেষ্টা করো এই যে e আছে e কিন্তু 1 থেকে ছোট e 1 থেকে ছোট তো 1 থেকে ছোট একটা কোয়ান্টিটির সাথে যদি আমি a কে মাল্টিপ্লাই করি তাহলে যা পাবো ওটা a থেকে ছোট হবে 1 থেকে ছোট কোন একটা কোয়ান্টিটির সাথে যদি আমি a কে মাল্টিপ্লাই করি তাহলে সেটা প্রোডাক্টটা a থেকে ছোট হবে 1 থেকে ছোট কোন একটা কোয়ান্টিটি দিয়ে যদি আমি a কে ডিভাইড করি তাহলে সেটা a থেকে বড় হবে সেটা a থেকে বড় হবে সেটা a থেকে বড় হবে আমরা এগুলো এক্সপেরিমেন্টের মাধ্যমেও করতে পারি চাইলে আমরা এক্সপেরিমেন্টের মাধ্যমে করতে পারি চাইলে তুমি তুমি ধরো a এর ভ্যালু কি ধরে নাও তুমি ধরো a এর ভ্যালু 1 ধরে নাও ঠিক আছে আর ধরো e এর ভ্যালু তুমি 0.5 ধরে নাও এবার তুমি যদি a e বের করো তাহলে তোমার আসবে কত 0.5 যেটা তোমার a থেকে ছোট এরপরে তুমি যদি a বাই e বের করো এটা আসবে তোমার 2 যেটা তোমার a থেকে বড় তার মানে আমার এখানে দুইটা ডিসটেন্স আছে একটা হচ্ছে AE আর একটা হচ্ছে A বাই E AE ডিসটেন্সটা A থেকে ছোট আর AE ডিসটেন্সটা A থেকে বড় এটা হচ্ছে কি A এটা হচ্ছে কি ডিসটেন্স অফ সেন্টার ডিসটেন্স বিটুইন সেন্টার এন্ড ডাইরেক্ট্রিক্স তাহলে ডিসটেন্স বিটুইন সেন্টার এন্ড ডাইরেক্ট্রিক্স কি A থেকে বেশি না ডিসটেন্স বিটুইন সেন্টার এন্ড ডাইরেক্ট্রিক্স কি A থেকে বেশি না
ডিসটেন্স বিটুইন সেন্টার এন্ড ডাইরেক্ট্রিক্স কি এ থেকে বেশি না? অবশ্যই বেশি। এই কারণে এটার ভ্যালু হবে a বাই e। ডিসটেন্স বিটুইন সেন্টার এন্ড ফোকাস a থেকে ছোট, এটা হচ্ছে a। এটা হচ্ছে ডিসটেন্স বিটুইন সেন্টার এন্ড ফোকাস, এটা হচ্ছে ডিসটেন্স বিটুইন সেন্টার এন্ড ফোকাস। এটা a থেকে ছোট, এটা a থেকে ছোট, তাই বলে এটা হবে a ইনটু e। তাহলে এদিকেও একই a ইনটু e, আর এটা হচ্ছে a বাই e। বলে এই বিষয়টা বুঝতে কিনা? আমার কাছে দুইটা ডিসটেন্স আছে, একটা হচ্ছে সেন্টার থেকে ফোকাসের ডিসটেন্স যেটা হবে ae, আর একটা হচ্ছে সেন্টার থেকে ডাইরেক্ট্রিক্স এর ডিসটেন্স যেটা হবে a বাই e। বলো বুঝছো? ভেরি গুড। এখন দেখো, এখন আমি তোমাকে বললাম, আচ্ছা আমি এই জিনিসটা লিখে ফেলি। ডিসটেন্স বিটুইন সেন্টার এন্ড ফোকাস, ডিসটেন্স বিটুইন সেন্টার এন্ড ফোকাস হচ্ছে ae। এরপরে কি ডিসটেন্স বিটুইন সেন্টার এন্ড ডাইরেক্ট্রিক্স হচ্ছে কি a বাই e। আশা করি বুঝে গেছে। এরপর দেখো, এরপর দেখো, এরপর আমরা এখানে কি বের করব? এরপর আমরা এখানে বের করব হচ্ছে, এরপর আমরা এখানে বের করব হচ্ছে কোঅর্ডিনেট অফ ফোকাস। কোঅর্ডিনেট অফ ফোকাস, এই কোঅর্ডিনেটটা বের করব, এই কোঅর্ডিনেটটা বের করব। বল এটার কোঅর্ডিনেট কি হবে? আমার কাছে ফোকাসে যাওয়ার জন্য x অ্যাক্সিস বরাবর ae পরিমাণ যেতে হয়, তাইলে আমার এখানে কোঅর্ডিনেট হবে ae। যেহেতু ফোকাসটা x অ্যাক্সিস এর উপরে, তাই বলে অর্ডিনেট হবে 0। ফোকাসটা x অ্যাক্সিস এর উপরে, আমার কাছে এই ফোকাসে যাওয়ার জন্য ae পরিমাণ যেতে হয় বাম দিকে, তাই বলে অ্যাবসিসা হবে -ae, আর অর্ডিনেট হবে 0। আমার একটা ফোকাস অর্থাৎ এটার কোঅর্ডিনেট আসছে a, 0। আরেকটা ফোকাস অর্থাৎ এটার কোঅর্ডিনেট আসছে -a, 0। তাহলে এই দুইটাকে আমি একসঙ্গে কিভাবে লিখতে পারি? +-a, 0। তাহলে আমরা লিখতে পারি কোঅর্ডিনেটস অফ ফোকাস। কোঅর্ডিনেটস অফ ফোকাস, কোঅর্ডিনেটস অফ ফোকাস কি হবে? কোঅর্ডিনেটস অফ ফোকাস হবে +-ae, 0। কোঅর্ডিনেটস অফ ফোকাস। এরপরে এটা কি? ফুট পয়েন্ট। এটা কি? ফুট পয়েন্ট। এই ফুট পয়েন্ট আমার কাছে বের করতে হবে, এই ফুট পয়েন্ট আমার কাছে বের করতে হবে। আসো আমরা এই ফুট পয়েন্ট বের করি, আমরা এই ফুট পয়েন্ট বের করি। এই যে ফুট পয়েন্ট আছে, এই ফুট পয়েন্টে কিভাবে পৌঁছাবো? আমি আমি x অ্যাক্সিস, আমি অরিজিন থেকে, এখানে যে অরিজিন আছে, আমি এই অরিজিন থেকে, আমি এই অরিজিন থেকে, আমি এই অরিজিন থেকে a বাই e পরিমাণ, আমি এই অরিজিন থেকে a বাই e পরিমাণ, a বাই e পরিমাণ ডান দিকে গেলে আমি এই ফুট পয়েন্টে পৌঁছাতে পারি। তাহলে ফুট পয়েন্টের কোঅর্ডিনেট কি হবে? a বাই e। অর্ডিনেট হবে 0, কারণ এই যে ফুট পয়েন্ট আছে, ফুট পয়েন্টে x অ্যাক্সিস এর উপরে, কারণ অর্ডিনেট হবে 0। আরেকটা ফুট পয়েন্ট আমার এখানে আছে, আমি এই ফুট পয়েন্টে কিভাবে পৌঁছাতে পারি? আমি বাম দিকে a বাই e পরিমাণ যাব। বাম দিকে আমি যদি a বাই e পরিমাণ যাই, তাহলে আমি এই ফুট পয়েন্টে পৌঁছাবো। তাহলে এই ফুট পয়েন্টের আবার অর্ডিনেট কি হবে? 0 হবে, কারণ এই ফুট পয়েন্টে x অ্যাক্সিস এর উপরে। তাহলে আমার এখানের মধ্যে দুইটা ফুট পয়েন্ট আসলো, আমার এখানে দুইটা ফুট পয়েন্ট আসলো, একটা হচ্ছে a বাই e, 0, আর একটা হচ্ছে -a বাই e, 0। তাহলে দিন শেষে এই দোনোটা মিলাইলে কি পাই আমরা? +-a বাই e, 0। আশা করি বুঝা গেছে। তাহলে আমরা ফুট পয়েন্ট অফ ডাইরেক্ট্রিক্স বলতে পারি +-a বাই e, 0। ফুট পয়েন্ট অফ ডাইরেক্ট্রিক্স।
পুট পয়েন্ট অফ ডাইরেক্ট্রিক্স কি আসতেছে, পুট পয়েন্ট অফ ডাইরেক্ট্রিক্স আসতেছে প্লাস মাইনাস a বাই প্লাস মাইনাস a বাই e কমা 0। এটা হচ্ছে পুট পয়েন্ট অফ ডাইরেক্ট্রিক্স। আসলে বুঝা গেছে? এখন আমরা যেটা বের করব সেটা হচ্ছে ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স। ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স, ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন বের করব। এই ডাইরেক্ট্রিক্স যেটা আছে, এই ডাইরেক্ট্রিক্সে ধর আমি তোমাকে এখানে এই একটা পয়েন্টে যেতে বললাম, এই পয়েন্টের কোঅর্ডিনেট বের করতে বললাম। তুমি এই পয়েন্টে কিভাবে পৌঁছাবা? তুমি x অ্যাক্সিস বরাবর a বাই e পরিমাণ যাবা আগে। তুমি x অ্যাক্সিস বরাবর a বাই e পরিমাণ যাবা, এরপর y অ্যাক্সিস বরাবর একটা নির্দিষ্ট পরিমাণ যাবা, ধরো k, একটা নির্দিষ্ট পরিমাণ যাবা। এরপরে গিয়ে তুমি এই পয়েন্টে পৌঁছাবা। তাহলে দিন শেষে এই পয়েন্টের কোঅর্ডিনেট কি দাঁড়াবে? a, e সরি a বাই e, k, a বাই e, k। আচ্ছা, আমি k এর কাহিনীটা বাদ দিলাম। মোট কথা হচ্ছে আমার কাছে যদি এই পয়েন্টে পৌঁছাতে হয়, আমার কাছে x অ্যাক্সিস থেকে a বাই e পরিমাণ যেতে হবে, এরপরে y অ্যাক্সিস বরাবর একটা নির্দিষ্ট পরিমাণ যেতে হবে। তাহলে এটার কোঅর্ডিনেট হবে a বাই e, সামথিং। এটার কোঅর্ডিনেট কি হবে? এই পয়েন্টের কোঅর্ডিনেট কি হবে? এই পয়েন্টে যাওয়ার জন্য আমার কাছে x অ্যাক্সিস বরাবর a বাই e পরিমাণ যেতে হচ্ছে, আর y অ্যাক্সিস বরাবর সামথিং পরিমাণ যেতে হচ্ছে। তাহলে এটার কোঅর্ডিনেট হবে a বাই e। এবার এটার কোঅর্ডিনেট কি? এই পয়েন্টে যাওয়ার জন্য আমার x অ্যাক্সিস বরাবর যেতে হচ্ছে a বাই e, আর y অ্যাক্সিস বরাবর কি পরিমাণ যেতে হচ্ছে? সামথিং পরিমাণ যেতে হচ্ছে। তাইলে কোঅর্ডিনেট কি আসে এই পয়েন্টে? a বাই e, সামথিং। তাহলে তুমি দেখতেছো যে ডাইরেক্ট্রিক্স এর উপর প্রতিটা পয়েন্টে অ্যাবসিসে আসতেছে a বাই e। তাহলে ডাইরেক্ট্রিক্স এর ইকুয়েশন দাঁড়াবে x a বাই e। ডাইরেক্ট্রিক্স এর ইকুয়েশন কি দাঁড়াবে? x a বাই e। আবার আসো, আমার এখানে আরেকটা ডাইরেক্ট্রিক্স আছে, দুইটা ডাইরেক্ট্রিক্স আছে টোটাল, দুইটা না? হ্যাঁ, দুইটা। তো ধরো আমি তোমাকে এই পয়েন্টের কোঅর্ডিনেট বের করতে বললাম, তুমি এই পয়েন্টের কোঅর্ডিনেট কিভাবে বের করবা? তোমার কাছে x অ্যাক্সিস বরাবর কি পরিমাণ যেতে হবে? a বাই e পরিমাণ যেতে হবে। যেহেতু বাম দিকে যাচ্ছো, এখানে অ্যাবসিসা হবে -a বাই e, আর উপরে একটা নির্দিষ্ট পরিমাণ উঠতেছো, ওটা তোমার কাছে এখানে লিখতে হবে। উপরে সামথিং পরিমাণ উঠতেছো, ওটা তোমার কাছে এখানে লিখতে হবে। তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট কি দাঁড়ায়? -a বাই e, সামথিং। এই পয়েন্টের কোঅর্ডিনেট কি দাঁড়ায়? সেন্টার থেকে x অ্যাক্সিস বরাবর বাম দিকে a বাই e পরিমাণ যাইতে হবে, আর y অ্যাক্সিস বরাবর নির্দিষ্ট পরিমাণ যেতে হবে। তাইলে কোঅর্ডিনেট দাঁড়াবে -a বাই e, সামথিং। তাহলে তুমি দেখতেছো এখানের মধ্যে প্রতিটা পয়েন্টে অ্যাবসিসা কি থাকতেছে? -a বাই e থাকতেছে। তাইলে এখানে তোমার ডাইরেক্ট্রিক্স এর ইকুয়েশন হচ্ছে x a বাই e। এখানে ডাইরেক্ট্রিক্স এর ইকুয়েশন হচ্ছে x a বাই e। আসো একটু রিপিট করি। এখানে ডাইরেক্ট্রিক্স এর ইকুয়েশন হচ্ছে x a বাই e। এখানে ডাইরেক্ট্রিক্স এর ইকুয়েশন হচ্ছে -a বাই e। তাহলে এই দুটাকে একসাথে কিভাবে লেখা যায়? x a বাই e। একসাথে কিভাবে লেখা যায়? x a বাই e লেখা যায়। তাহলে আমরা লিখবো ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স সমান সমান x a বাই e। আমি কি বের করব? ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স। x a বাই e। আশা করি বুঝা গেছে। ওকে, এখন আমরা একটা জিনিস বের করব, সেটা হচ্ছে দেখো
আমার এখানের মধ্যে এটা তো দাগটা কইরু রয়েছে, এটা তো কিছু বোঝা যাবে না। আচ্ছা যেটাই হোক, এটা হচ্ছে কি সেন্টার, এটা হচ্ছে কি ফোকাস, এটা কি আরেকটা ফোকাস। তাইলে এক ফোকাস থেকে সেন্টারের দূরত্ব কত? এই পরিমাণ। আবার এই একই সেন্টার থেকে অন্য ফোকাসের দূরত্ব কি পরিমাণ? এই পরিমাণ। তাইলে দুইটা ফোকাসের মধ্যবর্তী দূরত্ব কত? 2AE। তাহলে আমরা লিখতে পারি ডিসটেন্স বিটুইন টু ফোকাস, টু ফোসাই, ডিসটেন্স বিটুইন টু ফোসাই কত হবে? 2AE, 2AE, 2AE। এবার দেখো, বোঝার চেষ্টা করো, এটা হলো সেন্টার, এটি হলো ডাইরেক্ট্রিক্স। সেন্টার থেকে ডাইরেক্ট্রিক্স এর দূরত্ব হচ্ছে a বাই e। সেন্টার থেকে ডাইরেক্ট্রিক্স এর দূরত্ব হচ্ছে a বাই e। এই ডাইরেক্ট্রিক্স এর দূরত্ব সেন্টার থেকে হচ্ছে a বাই e। আবার a ডাইরেক্ট্রিক্স এর দূরত্ব সেন্টার থেকে হচ্ছে a বাই e। তাহলে এটা হইলো a বাই e, এটা হইলো a বাই e। তাহলে দুইটা ডাইরেক্ট্রিক্স এর মধ্যবর্তী দূরত্ব কি? 2a বাই e। তাহলে আমরা লিখতে পারি distance between two directrix কত? 2a by e, 2a by e। চমৎকার, চমৎকার। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে করসপন্ডিং এন্ড অপোজিট, করসপন্ডিং এন্ড অপোজিট। আচ্ছা ওটা করার আগে একটা কামের কাম করি। আসো, আমার এখানের মধ্যে ল্যাটাস রেক্টাম আছে না? ল্যাটাস রেক্টাম তো আছে আমার এখানে। কোন কালার ব্যবহার করে সবই তো ইউজ হয়ে গেছে। আচ্ছা এটাই হোক, এটা হচ্ছে কি ল্যাটাস রেক্টাম, এটা হচ্ছে কি ল্যাটাস রেক্টাম। আচ্ছা আদি এর নতুন করে বানাই। আসো এলিপস ড্র করি, অল্প স্বল্প যা ড্র করা যায়। এখানে হলো একটা অ্যাক্সিস, এখানে হলো আরেকটা অ্যাক্সিস। হ্যাঁ, তাহলে আমার এখানের মধ্যে এটা হচ্ছে ফোকাস, এটা হচ্ছে ফোকাস। এই ফোকাস দিয়ে কি যায়? এই ফোকাস দিয়ে যায় হচ্ছে ল্যাটাস রেক্টাম, এই ফোকাস দিয়ে যায় হচ্ছে কি ল্যাটাস রেক্টাম। আমরা কি জানি? আমরা জানি সেন্টার থেকে ফোকাসের দূরত্ব, সেন্টার থেকে ফোকাসের দূরত্ব হচ্ছে কি AE। সেন্টার থেকে ফোকাসের দূরত্ব হচ্ছে AE, সেন্টার থেকে ফোকাসের দূরত্ব হচ্ছে AE। এখন আমি যদি তোমাকে এই ল্যাটাস রেক্টামের উপরে যে কোনো পয়েন্টে কোঅর্ডিনেট বের করতে বলি, তুমি কি কি পাবা? দেখো এই পয়েন্টে যাওয়ার জন্য কি করতে হবে? x অ্যাক্সিস বরাবর AE পরিমাণ যেতে হবে, এরপরে উপরের দিকে নির্দিষ্ট পরিমাণ যেতে হবে। এই পয়েন্টে যাওয়ার জন্য x অ্যাক্সিস বরাবর AE পরিমাণ যেতে হবে আর নিচের দিকে একটা নির্দিষ্ট পরিমাণ যেতে হবে। তাহলে আমরা দেখতেছি এখানে অ্যাবসিসা কি? অ্যাবসিসা এই সমান হচ্ছে, তাই বলে এটা ইকুয়েশন কি দাঁড়াবে? এই ল্যাটাস রেক্টামের ইকুয়েশন দাঁড়াবে x AE। এরপর দেখো আমি যদি এখানের মধ্যে তোমাকে এই দুইটা পয়েন্টের কোঅর্ডিনেট বের করতে বলি, তুমি কিভাবে বের করবা? তুমি জানো যে এই পয়েন্টে উপরের এই পয়েন্টে পৌঁছানোর জন্য x অ্যাক্সিস বরাবর বাম দিকে এই পরিমাণ যেতে হয় আর উপরের দিকে একটা নির্দিষ্ট পরিমাণ যেতে হয়। আর দেখো এই পয়েন্টে যাওয়ার জন্য আমার x অ্যাক্সিস বরাবর বাম দিকে একটা নির্দিষ্ট পরিমাণ যেতে হয়, এই পরিমাণ যেতে হয়। তাই বলে অ্যাক্সিস হবে -AE আর নিচের দিকে একটা নির্দিষ্ট পরিমাণ যেতে হয়। তো উপরেরটার কোঅর্ডিনেট কি -AE, সামথিং, নিচেরটার কোঅর্ডিনেট কি -AE, সামথিং। তাইলে আমার এই যে ল্যাটাস রেক্টাম আছে, ল্যাটাস রেক্টামের উপরে প্রতিটা পয়েন্টে অ্যাবসিসা কি আসতেছে -AE।
তাহলে আমার এই ল্যাটিস সেক্টরের ইকুয়েশন হচ্ছে x - ae, এই ল্যাটিস সেক্টরের ইকুয়েশন হচ্ছে x + ae। তাহলে আমি বলতে পারবো ইকুয়েশন অফ ল্যাটিস সেক্টর কি x ± ae। তাহলে বলি আমি ইকুয়েশন অফ ল্যাটিস সেক্টর, ইকুয়েশন অফ ল্যাটিস সেক্টর, ইকুয়েশন অফ ল্যাটিস রেক্টাম কত x ± ae, x ± ae। এরপরে আচ্ছা এতটুকু গেল। এখন আমরা দুইটা জিনিস করব, একটা হচ্ছে করসপন্ডিং আর একটা হচ্ছে অপোজিট। করসপন্ডিং দিয়ে কি বোঝায়, অপোজিট দিয়ে কি বোঝায়, এটা একটু দেখতে ক্লিন আছে ঠিক না, আমরা এটা নিয়ে যাই। করসপন্ডিং আর অপোজিট বুঝবে এখন। করসপন্ডিং আর অপোজিট, একটা শব্দ হচ্ছে কি করসপন্ডিং, আরেকটা শব্দ কি অপোজিট। করসপন্ডিং বোঝায় হচ্ছে কাছে, করসপন্ডিং কি বোঝায় কাছে, অপোজিট বোঝায় হচ্ছে দূরে। অপোজিট বোঝায় কি দূরে, অপোজিট বোঝায় দূরে। তাহলে আমি বিষয়গুলো পরের পেজে লিখি, এরপরে ক্যালকুলেট করি। প্রথমে যেটা দিছে সেটা হচ্ছে distance between focus and its corresponding and its corresponding directrix। distance between focus and its corresponding directrix কি হবে দেখো, ধর এটা হচ্ছে কি ফোকাস, ঠিক আছে, এটা হচ্ছে ফোকাস, এটার জন্য দুইটা ডাইরেক্ট্রিক্স আছে, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা। এক ডাইরেক্ট্রিক্স দূরে আর এক ডাইরেক্ট্রিক্স কাছে। যে ডাইরেক্ট্রিক্স কাছে সেটা হচ্ছে করসপন্ডিং ডাইরেক্ট্রিক্স। তাহলে ফোকাস থেকে করসপন্ডিং ডাইরেক্ট্রিক্স এর দূরত্ব কতটুকু, এতটুকু। এবার এই দূরত্বটা আমরা কিভাবে পেতে পারি, আমরা যদি a বাই e থেকে এই কে বাদ দিয়ে দিই তাহলে এই দূরত্বটা পেতে পারি। এই দূরত্বটা পাওয়ার উপায় কি, এই দূরত্বটা পাওয়ার উপায় হচ্ছে a বাই e থেকে এই বাদ দেওয়া। বুঝা গেছে, এই a বাই e থেকে এই পুরোটা হচ্ছে কি a বাই e, এই পুরোটা থেকে যদি আমি এই বাদ দিই তাহলে আমি ফোকাস এবং তার করসপন্ডিং ডাইরেক্ট্রিক্স এর মধ্যবর্তী ডিসটেন্সটা পেয়ে যাব। তাহলে এটা কি, এটা হচ্ছে এই a বাই e মাইনাস ae, a বাই e মাইনাস ae। ঠিক আছে, বুঝে গেছে। এরপরে যদি আমি বের করি যে ডিসটেন্স বিটুইন ফোকাস এন্ড ইটস অপোজিট ডাইরেক্ট্রিক্স, distance between focus and its opposite directrix, focus and its opposite directrix। দেখো ধরো এটা হচ্ছে ফোকাস, এটার অপোজিট ডাইরেক্ট্রিক্স কোনটা, এটা, তো এটা থেকে এটার অপোজিট ডাইরেক্ট্রিক্স এর দূরত্ব হচ্ছে এতটুকু। ওকে, এই দূরত্বটা কিভাবে পেতে পারি, দেখো আমি যদি এই a বাই e এর সাথে এই সরি a e এর সাথে a e এর সাথে a e এর সাথে a e এর সাথে যদি আমি a বাই e কে অ্যাড করে দিই তাহলে কিন্তু আমি এই দূরত্বটা পেয়ে যাব। তাহলে এই দূরত্বটা কত, এই দূরত্বটা হচ্ছে a বাই e প্লাস a e। তাহলে এখানে আমাদের কি আসবে a বাই e প্লাস a e।
সেটা হচ্ছে দেখো ফোকাস থেকে আমি অপোজিট ডাইরেক্ট্রিক্সে ডিসটেন্স বের করতেছি। এটা হচ্ছে ফোকাস, এর থেকে যে ডাইরেক্ট্রিক্সটা দূরে এটা হচ্ছে যে এটা, এই ডিসটেন্সটা বের করতেছি। এই ডিসটেন্সটা কিভাবে পাবো? এ ই এর সাথে যদি আমি এ বাই ই কে অ্যাড করে দিই তাহলে কিন্তু আমি এই ডিসটেন্সটা পেয়ে যাচ্ছি। তাহলে ডিসটেন্স বিটুইন ফোকাস এন্ড ইটস অপোজিট ডাইরেক্ট্রিক্স হচ্ছে এ বাই ই প্লাস এই। বুঝা গেছে? আশা করি বুঝা গেছে। আচ্ছা আসো, এই যে আমাদের করসপন্ডিং বা অপোজিট এই যে এই দুইটা আছে, এই দুইটা শব্দ আমরা কার রেসপেক্টে ইউজ করি? একটা হচ্ছে ফোকাস আর একটা হচ্ছে কি ভার্টেক্স। তো আমরা সো ফার কি করছি? ফোকাসের জন্য করসপন্ডিং ডাইরেক্ট্রিক্স বের করছি। এখন আমরা ভার্টেক্সের জন্য করসপন্ডিং ডাইরেক্ট্রিক্স বের করব। ভার্টেক্সের জন্য মানে ভার্টেক্সের করসপন্ডিং ডাইরেক্ট্রিক্সের দূরত্ব বের করব, ফোকাস ভার্টেক্স থেকে অপোজিট ডাইরেক্ট্রিক্সের দূরত্ব বের করব। ঠিক আছে? আশা করি বুঝা গেছে। তো বের করতেছি কি ডিসটেন্স বিটুইন vertex and corresponding directrix. Distance between vertex and corresponding directrix. এই নাও, এটা হইলো আমার vertex, তার কাছে যে ডাইরেক্ট্রিক্সটা আছে এটাই হচ্ছে কি তার করসপন্ডিং ডাইরেক্ট্রিক্স। তো এই করসপন্ডিং ডাইরেক্ট্রিক্স আর তার মাঝখানে যে দূরত্বটা অর্থাৎ এটা, এই দূরত্বটা আমরা কিভাবে পেতে পারি? এই দূরত্বটা আমরা কিভাবে পেতে পারি? দেখো, আমরা যদি a বাই e কে যদি আমরা a বাই e থেকে যদি আমরা a বাদ দিয়ে দিই, a বাই e থেকে যদি আমরা a বাদ দিই তাহলে কিন্তু এই দূরত্বটা পাবো। তাহলে আমরা এই দূরত্বটা পাবো a বাই e থেকে a বাদ দিলে। a বাই e থেকে a বাদ দিলে তুমি ভালো করে দেখো, a বাই e হচ্ছে এতটুকু দূরত্ব, a হচ্ছে এতটুকু দূরত্ব। তাহলে a বাই e থেকে যদি আমি a বাদ দিয়ে দিই তাহলে আমি এইটুকু দূরত্ব পাবো। এইটুকু দূরত্ব কি a ভার্টেক্স আর তার করসপন্ডিং ডাইরেক্ট্রিক্স এর মধ্যবর্তী দূরত্ব a বাই e মাইনাস a। এখন বলবো হচ্ছে ডিসটেন্স বিটুইন vertex and opposite directrix। আসো, অপোজিট ডাইরেক্ট্রিক্স এটা হলো আমাদের একটা ভার্টেক্স, তার অপোজিট ডাইরেক্ট্রিক্স হচ্ছে এটা। এ ভার্টেক্স থেকে এই অপোজিট ডাইরেক্ট্রিক্স এর দূরত্ব কতটুকু? এতটুকু। এই যে দূরত্ব আছে এই দূরত্বটা পাওয়ার উপায় কি? এই দূরত্বটা পাওয়ার উপায় হচ্ছে এই এর সাথে a বাই e কে অ্যাড করে দেওয়া। এর সাথে যদি আমি a বাই e কে অ্যাড করে দিই তাহলে আমি এই দূরত্বটা পাবো। তাহলে a প্লাস a বাই e অথবা লিখতে পারি a বাই e প্লাস a। আশা করি বুঝা গেছে। আশা করি বুঝা গেছে। দেখি তো কি কি বাদ গেছে। করে রাখছি। আসো, এবার আমরা বের করব হচ্ছে তোমার ভার্টেক্স আর ফোকাসের মধ্যবর্তী দূরত্ব। তো ভার্টেক্স আর ফোকাসের মধ্যবর্তী দূরত্ব তো আমরা এরকম দুইটা পাবো, একটা হচ্ছে ভার্টেক্স এর সাথে করসপন্ডিংটা আর একটা হচ্ছে অপোজিটটা। ঠিক আছে? আসো, কি বের করতেছি আমরা?
আমরা বের করতেছি distance between vertex and its corresponding focus। দেখো ফোকাস থেকে যদি দূরত্ব বের করো কিছু, তুমি যখন ফোকাস থেকে দূরত্ব বের করতেছো কিছু, তোমার বুঝতে হবে তুমি ল্যাটার সেক্টম থেকেও দূরত্ব বের করতেছো, কারণ ফোকাস কোন কিছু থেকে যেই পরিমাণ দূরত্বে, ল্যাটার সেক্টমও তার থেকে ঠিক সেই পরিমাণ দূরত্বে। তো ডিসটেন্স বিটুইন ভার্টেক্স এন্ড ইটস করসপন্ডিং ফোকাস অথবা কি ল্যাটার সেক্টম কি হবে? দেখো এ নাও আমার ভার্টেক্স, ঠিক আছে, এটা হচ্ছে কি করসপন্ডিং ফোকাস। তাহলে এই দূরত্বটা কিভাবে পেতে পারি? a বাই ই থেকে যদি আমি a কে বাদ দিয়ে দিই তাহলে আমি এই দূরত্বটা পেতে পারি। তাহলে আমি a বাই ই থেকে a কে বাদ দিব। আশা করি বুঝে গেছে। এরপরে distance between vertex and its opposite focus or lateral sectum, এটা হচ্ছে তোমার ভার্টেক্স, অপোজিট ল্যাটার সেক্টম বা ফোকাস হচ্ছে এখানে, ল্যাটার সেক্টমটাই বরাবর থাকে আর কি, তো অপোজিট ফোকাস হচ্ছে এখানে। তাহলে এটা থেকে এটার দূরত্ব কি হবে? এটা থেকে এটার দূরত্ব হবে a প্লাস a বাই a, a প্লাস 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 a। একটু দেখি তো, আচ্ছা এটা a মাইনাস a না, আমি এটা এরকম লিখছি। দেখো আমরা যদি a থেকে a কে বাদ দিয়ে দিই তাও আমরা এটা পেতে পারি, মানে আমি আগে যেটা লিখছি ওইটাও ঠিক, আগে যেটা লিখছি ওইটাও ঠিক, সমস্যা নাই। a মাইনাস a, তাহলে চলো আমরা লিখি a মাইনাস a, মূলত হচ্ছে এই দুটাকে একটু একই রকম দেখানোর জন্য আমরা এটা করছি, না হলে কিছুক্ষণ আগে যেটা বলছিলাম ওইটাও হবে। কিছুক্ষণ আগে কি বলছিলাম? a বাই, আচ্ছা না না কিছুক্ষণ আগে যেটা বলছি এটা হবে না, a বাই তো পুরোটাকে বোঝাচ্ছে ঠিক না, আমার তো এতটুকু থেকে দূরত্ব এতটুকু লাগে, বুঝা গেছে? ঠিক আছে, আমি আগে যা লিখছিলাম ওটা ভুল লিখছিলাম, এখন যা লিখছি এটাই ঠিক, a মাইনাস a, ঠিক আছে? আর যদি বুঝা গেছে। দেখো এখন আমরা ফোকাস আর তার করসপন্ডিং ভার্টেক্সের দূরত্ব বের করব। আসলে এটা বের করার দরকার নেই, এটা বের করার দরকার নেই, এটা কখনো আসা। ওকে, এরপরে আমাদের কিছু জিনিস বাকি রয়ে গেছে গা, কিছু জিনিস এরপরে বাকি রয়ে গেছে গা, ওসব জিনিস আমরা দেখি। প্রথমটা হচ্ছে লেন্থ অফ ল্যাটার সেক্টম, প্রথমটা হচ্ছে লেন্থ অফ ল্যাটার সেক্টম, এরপরেরটা হচ্ছে তোমার ইসেন্ট্রিসিটি, লেন্থ অফ ল্যাটার সেক্টম ইসেন্ট্রিসিটি, ঠিক আছে? তাহলে আমরা বের করি লেন্থ অফ ল্যাটার সেক্টম আর একটা হচ্ছে ইসেন্ট্রিসিটি। লেন্থ অফ ল্যাটার সেক্টম, লেন্থ অফ ল্যাটার সেক্টম হচ্ছে তোমার 2 ছোট স্কয়ার বাই বড়, 2 ইনটু ছোট স্কয়ার বাই বড়। আর ইসেন্ট্রিসিটি কি? ইসেন্ট্রিসিটি হচ্ছে E is equals to root over
1 minus 1 minus 1 minus ছোট স্কয়ার বাই বড় স্কয়ার। তো তোমার মাথা ঘুরতেছে যে ছোট বড় দিয়ে কি বুঝাচ্ছি। আমার এখানের মধ্যে বি বড় নাকি এ বড়? আমার এখানে এ বড় না, তাহলে বড় হচ্ছে এ, ছোট হচ্ছে বি। তাহলে আমরা লেন্থ অফ ল্যাটিস কি পাবো? 2 ইনটু বি স্কয়ার বাই এ। যদি এ যদি তোমার বি বড় হইতো তাহলে পাইতাম এ স্কয়ার বাই বি। ইসেন্ট্রিসিটি কি পাবো? রুট ওভার 1 মাইনাস ছোট, ছোট মানে কি বি, বড় মানে কি এ। আশা করি বুঝে গেছে। এভাবে আমরা ইসেন্ট্রিসিটি বের করব, এভাবে আমরা লেন্থ অফ ল্যাটিস রেক্টাম বের করব। এরপর আরেকটা অনেক ইম্পর্টেন্ট ফর্মুলা, সেটা হচ্ছে এই এই কিভাবে পেতে পারি আমরা? এই লেন্থটা পাওয়ার জন্য আমার কাছে ইউজ করতে হবে রুট ওভার a স্কয়ার মাইনাস b স্কয়ার, রুট ওভার a স্কয়ার মাইনাস b স্কয়ার। এই সমান সমান কি? রুট ওভার a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এলিপস মোটামুটি সহজ আছে, জাস্ট জিনিসপাতি একটু বেশি। ঠিক আছে, জিনিসপাতি একটু বেশি। যখন ম্যাথ করতে যাবা, ম্যাথে তো তোমার থেকে এত কিছু জিজ্ঞেস করবে না, ম্যাথের মধ্যে দুই তিনটা জিজ্ঞেস করবে। তুমি ফিগার ড্র করবা, তুমি ওই দুই তিনটা জিনিস প্রেডিক্ট করার চেষ্টা করবা, দেখবা হয়ে যাবে। ওকে, তাহলে আমরা নেক্সট ক্লাস আগামীকাল নিব। সোমবার মোস্ট প্রবাবলি কোনো ক্লাস নেব না, কারণ মঙ্গলবার আমার এক্সাম। তো নেক্সট ক্লাস আগামীকাল নিব, রাতে নিব, রাত 7টায়। ওকে, থ্যাংক ইউ।